ভালো লাগছে, অনেকক্ষণ ট্রাই করে আসলে লাইনটা পেলাম। অনেকক্ষণ চেষ্টার পরে লাইনটা পেলাম, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম। হায়দার ভাইয়ের গান শুরু থেকেই শুনছি। ভাগ্যিস পেলেন। আমি বুঝতে পারছি না, আপনার টেলিভিশনের সাউন্ডটা অফ করা আছে তাই তো? হ্যাঁ, টেলিভিশনের সাউন্ড অফ করা আছে। হ্যাঁ, একটু দূরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, লাইনে হয়, নেটওয়ার্কে বোধহয় সমস্যা হচ্ছে। হ্যাঁ হয় হয়। এখন কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ক্লিয়ার আছে। এখন কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার আছে। হ্যাঁ বলো। বলুন। যাই হোক, আমি শুভেচ্ছা জানাই এবং খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তেমন কোনো অনুরোধ নেই। হায়দার ভাইকে তার পছন্দের মতো গান গাইতে বলছি। আর হায়দার ভাই আমাদের খুবই প্রিয় মানুষ, আর অনেক ভালো ভালো কথা আমার আগে যারা ফোন করেছেন তারা বলেছেন। বিশেষ করে ফারুক ভাই চমৎকার ভাবে বলে দিয়েছেন যে হায়দার ভাই এখানে কিভাবে ভূমিকা রাখছেন দুই বাংলার শিল্পী আদান প্রদান এবং সবার মধ্যে একটা সৌহার্দ্য সম্প্রীতি তৈরির পেছনে। হ্যালো, লাইনটা বোধহয় কেটে গেছে। সঙ্গে থাকুন আপনি। আমার নিশ্চয়ই সৌভাগ্য হবে কখনো আপনার গান শোনার। হায়দার ভাই বললেন এবং অপূর্ব গান গান, নিশ্চয়ই সৌভাগ্য হবে কখনো আপনার গান শোনার। আপনি সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন, ভালো ভালো গান গান, অনেক গান করুন, গানে থাকুন, সঙ্গীতে থাকুন। এক্ষুনি হায়দার ভাই যে গানটা বলছিলেন সৌমেন দাকে, যে গানটা এখন ওটা আমার খুব প্রিয় গান। মানে একটু খুব প্রিয়। এটা আমাদের এখন তো একটা তোমার ফেসবুকে প্রচুর রিকোয়েস্ট আছে, প্রায় 48 সংস রিকোয়েস্টেড। ও তো পাগল হয়ে যাবো আমি কয়েকটা বেছে একটা অনুষ্ঠানে তো 48টা গান গাওয়াও যাবে না। এটা কোনো একজন বন্ধুর চারজন বন্ধুর রিকোয়েস্ট। তোমার হলো, এবার আবার হলো, আমি কি 5 নম্বর গাও? দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়ায়, সদা মনে হয় যদি দেখা পায়। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়ায়, সদা মনে হয় যদি দেখা পায়। কে আসিছে বলে চমকিয়ে চাই, ডাকিলে কাননে পাখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে। ঘুমের আড়ালে
আশায় থাকি দিবস রজনী আমি যেন তার আশায় থাকি। একটি গানটা খুব প্রিয়, তাই মন ভালো হয়ে গেছে। আর এই মুহূর্তে ফোন লাইনে এমন একজন আছেন যে তিনি যখন এইখানে থাকেন তখন আমার মনে হয় যে আই ক্যান নেভার মিস দ্যাট। মানে সেটা শুধুমাত্র তার গানের জন্য নয়, সেই মানুষটার জন্য। এবং একটা মানুষের মধ্যে এত প্রাণ ভরা যে প্রত্যেকটা কথা থেকে মনে হয় যে জীবনের শক্তি, উৎসাহ, উদ্দীপনা ঝরে ঝরে পড়ছে এবং একটা মানুষ এত প্রাণ খুলে হাসাতে পারে। অলোক দা আছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। গুড মর্নিং। কৌতুক শিল্পী অলোক রায় একদম না, আমরা সেটা বলিনি, একদম না। আচ্ছা, মল্লিকার সঙ্গে অনেকদিন পরে কথা হচ্ছে, ভালো লাগছে অনেকদিন। আর এই হায়দার ভাই হচ্ছে মানে কি বলবো, এই সে আমার পার্মানেন্ট বিস্ফোরা একটা। হ্যাঁ, এই কারণে যে কিছু কিছু গায়ে কিছু কিছু ফোড়া থাকে, টিউমার থাকে, দেখবে নিষ্ক্রিয়, কিছু করে না, ও আছে সেটা বোঝা যায় না। কিন্তু এই লোকটার ভালোবাসার অত্যাচার আছে। হ্যাঁ, এই জন্য নানা রকম ভাবে এই লোকটা আমাদের অত্যাচার করে, মানে ভালোবাসার অত্যাচার। গান দিয়ে, বক্তব্য দিয়ে, হ্যাঁ, ভাবিয়ে আমি আসছি, আমি যাচ্ছি, এই তো আপনারা কেউ দেখা করলেন না, কিন্তু বললাম ভাই, হায়দার ভাই, চালাক মানুষ, আজকে দেখা হচ্ছে আপনার সাথে। আর দ্বিতীয় কথা হলো, ভীষণ ভালো গলাটা বলছে। আমি যদি খুব একটা ভুল না করি, আমাদের যৌবনে ডিএম মুখোপাধ্যায় গলাটা যেরকম লাগতো আর কি সেরকম লাগছে আপনার গলা। খুব ভালো। কলকাতায় এসে খুব দুষ্টুমি করেন আপনি, এধার ওধার খাওয়া দাওয়া সব ছবি দেখি, কিন্তু সেটা গলায় প্রভাব ফেলেনি। না দাদা, আমি না মানে বোধহয় পাওয়ারটা একটু সমস্যা হচ্ছে বোধহয়, মকে প বলছি মাঝে মধ্যে দুই একটা জায়গায়। এবার ধরে দেবো কিন্তু সেটাই বলছি যে কলকাতা আসলে তো একে পাওয়া যায় না। এই দেখা যাচ্ছে এই বাড়ির উঠোনে, এই দেখা যাচ্ছে কার বাড়ির ছাদে, এগুলো কেটে পড়ার একটা কেটে পড়ার জন্য অলোকদার। খাওয়া দাওয়ার তো কোনো শেষ নেই, আমরা গেলেও যা করে লোকটা। আপনি ঠিক এইরকম থাকুন, সজীব, উচ্ছল, এরকম থাকুন, আমাদের সঙ্গে থাকুন, গান করুন, গান নিয়ে ভাবুন, ঠিক এইটা চাইছি। খুব ভালো থাকুন হায়দার ভাই, আজকে দেখা হচ্ছে আপনার সাথে। প্রণাম প্রণাম অলোকদা। অলোকদা খুব খুব ভালো থাকবে। আর হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি স্নেহা এক্ষুনি বললো, অলোকদা মনে হচ্ছে নিজের কথাও বলছেন, মানে সজীব, উচ্ছল শব্দগুলো ব্যবহার করলেন, সেগুলো অলোকদার সঙ্গেও এত যে অলোকদা এরকমই অলওয়েজ স্টে হ্যাপি, ফুল অফ লাইফ অ্যান্ড ইন্সপায়ারিং, সবসময় এরকম থাকুন। অলোকদা তো বাংলাদেশে যখন গেল, এয়ারপোর্ট থেকে নেমে আসলো, পায়ের দিকে তাকালাম, স্যান্ডেল দুইটার এই দুদিকে ক্ষয়ে একদম কিছুই নেই, পাটা বোধহয় একটু পরে। অলোকদা, তুমি বাংলাদেশে এসছো বাইরের দেশে, ওই স্যান্ডেল ওইগুলাই চলছে, অলোকান্ত কান্ত। অলোকদা আসলে মানুষটা মানে নিজেই, আমার মনে হয় যে প্রেজেন্সটাই এত অদ্ভুত, মন ভালো করা, যে থাকলেই হবে। খুব প্রাণ থেকে বলছি, ভালো থাকো, তোমার ঈশ্বর খুব ভালো রাখুন, মঙ্গল করুন, খুব এরকম থাকো সব সময়। আমাদের মতন যেন এরকম জটিলতা, দুঃখ, ডিপ্রেশন এগুলো তোমায় না ছড়ে, ভালো থাকো। একটা বিরতির সময় এসছে, বিরতি নিচ্ছি, ফিরছি আবার আজ সকালের আমন্ত্রণে তোমাদের সবার তারা সঙ্গে থাকো। যে প্রাণে প্রাণ নিয়ে আসে না, সে বড় নিষ্প্রাণ। আমার ভালো লাগে যে আজ সকালের আমন্ত্রণে এমন একটি অনুষ্ঠান যেখানে শিল্পী এবং বেশিরভাগ, ধরে নিয়ে আমার হিসেবে 99% দর্শক বন্ধু আমাদের সঙ্গে যারা আছেন, যাদেরকে আমরা আমাদের পরিবারের অংশ হিসেবে ভাবি, আমাদের নিজের মানুষ হিসেবে ভাবি, তারা পারেন এই প্রাণটুকু সঞ্চারিত করতে। বলতে পারেন সকালবেলার অক্সিজেন। সবাই ভালো আছেন আশা করি, এবং অনুষ্ঠানের মধ্যে আছেন, এবং অনুষ্ঠানের মধ্যে যে আছেন তার প্রমাণ হিসেবে হায়দার ভাই, আমাদের একজন বন্ধু ফোন করেছেন দিল্লি থেকে। গুড মর্নিং। সুপ্রভাত, কেমন আছো? সুপ্রভাত। এরকম সুন্দর একটা গলায় যদি কেউ সুপ্রভাত বলে তাহলে তো ভালোই থাকবো। ও বাবা, কতবার চেষ্টা করেছি ওর সঙ্গে কথা বলার,
কিন্তু সময় নেই। রিং করলে এই মনে করে এখন 4 বার করলাম, একবারে পেলাম। ভালো তো রেশিও, 4 বারে একবার আমরা তো পেয়েছেন। 400 বারে পাচ্ছি না, আমরা তো 400 বার করেও পাই। আচ্ছা শুনুন, তোমাকে তো আর কিছু বলবো না আমি, না। কারণ আমি তোমাকে দেখি আর ভাবি বাহ কেমন সুন্দর। মানে আর আমি জিরো গোলাম থেকে হায়দার জিরো। সাহেবের সঙ্গে একটু কথা বলবো। কি ছিল 0 থেকে? ও তো জিরো থেকে জিরো, মানে জিরো ফিগার। হ্যাঁ বলুন মানে দাদা। জিরো বলছেন তো, মানে আমি একদম জিরো। হায়দার সাহেব, জি প্রণাম দাদা। গোলাম হায়দার সাহেব, ওই যে অলোক বাবু বললেন না যে আপনার গলাটা ওই আমাদের কি বলে ওই ও দেখেছো এই টেলিফোনে কি যে হয় ভগবান জানে। একটু আর তাও পাবো শুনতে পাচ্ছি না। পাবো না বলে মনটা কিরকম একটা হয়ে হ্যাঁ, থাকে। দ্বিজেন মুখোপাধ্যায় বলেছে। পেলাম সমস্ত গলা ফলাগুলো আটকে গেল, কি বলবো। ও দ্বিজেন মুখোপাধ্যায়, হ্যাঁ এই দ্বিজেন মুখোপাধ্যায়ের মতন আপনার গলাটা লাগছে, এত ভালো লাগছে আমি কি বলবো। আর শুনুন, আপনি যে গানগুলো গাইছেন আমার কি মনে হচ্ছে জানেন, আপনি যেন প্রত্যেকটা কথা দিয়ে রবীন্দ্রনাথকে পুজো করছেন। এত সুন্দর লাগছে, এত সুন্দর আপনার ডিকশন, ডেলিভারি। আমি কিন্তু চাই গানের কিছু জানি না, সে কিন্তু শুনছি সেই হিসেবে বলছি আপনাকে। আপনি আবার আসবেন, আপনাকে কি বলবো, আমাদের বাংলাদেশের লোক এত ভালো লাগছে কি বলবো। আর মল্লিকা, হ্যাঁ কি জানি আবার কবে তোমার সঙ্গে দেখা হবে জানি না, তবে তুমি মাঝে মাঝে এই প্রভাত নিয়ে যে কথা বলো, সেই নিয়ে আমার একটা কিছু বলার ছিল, কিন্তু আজকে বলবো না, অনেকে অপেক্ষা করছেন তো, তাদেরকে কথা বলতে দিন। আমি এই কিছু বলা থাকলে মনে হয় এবার বকবে না তো আমাকে। হ্যাঁ দাদা, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। সঙ্গে থাকুন, নিশ্চয়ই আমি অপেক্ষায় থাকবো আপনি যেটা বলতে চাইছেন তার। খুব শীঘ্রই নিশ্চয়ই লাইনে পাওয়া যাবে এবং আবার কথা হবে, সেদিনকে শুনবো। আমাদের আর একজন বন্ধু আছেন এই মুহূর্তে ফোন লাইনে, যার গুণও আমার থেকে বেশি, এবং তিনিও যখন এখানে এসে বসেন তখন অদ্ভুত সুন্দর করে কথা বলেন। আমার মনে হয় যে তার উচ্চারণ বা বাচনভঙ্গি, শৈলী সবটাই আমার থেকে অনেকের থেকেই ভালো। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত মধুমিতা দি। না, আমরা না এই নমস্কার। বাড়িতে মানে তারা টিভিটা তো আমাদের পরিবার, হ্যাঁ মনে হচ্ছে যে চায়ের কাপ নিয়ে গল্প জুড়ে দিই। আর একেবারে অন্দর মহল থেকে শুরু করি। স্নেহা যখন ওই গুড মর্নিং বলে তখন মনে হয় কোনো দুঃখ নেই জীবনে। অ্যাকচুয়ালি হ্যাঁ। আর তুমি এত সুন্দর করে আজকে পলাশের কথাটা বললে যে ফাঁকা গাছে পলাশ ফুটে আছে, এই পূর্ণতাটা মনে হলো তুমি বসন্ত। বাহ, আর তারপরে যিনি চির বসন্ত তিনি আমাদের গোলাম হায়দার। এ টাকু হয়ে গেছে মাথা বলো, দেখো। তাতে কি হয়েছে? তোমার সঙ্গে তো নিত্য ঝগড়া, এবং আমার সঙ্গে নিত্য ঝগড়া হয়। এ আমাকে ফেসবুক করা শিখিয়েছে, এবং এরকম করে বলে শিখেছে তোমারও তো দাঁত, তাই তুমি আসো না আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট নাও। তার মানে বোঝো এই বন্ধুত্ব তো চিরদিনের হয়ে গেল। হ্যাঁ, এবং যেটা খুব অবাক লাগে, অদ্ভুত লাগে, আমার সঙ্গে 5 বছর মতো একটা সম্পর্ক, এই যে দেখছি কাঁধে পায়রা নিয়েছো। কাঁধে পায়রা নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার ঘরে সে তো দেখবে পাখি তুমি আছে। নানা রকম। পরবর্তী সময় দেখলে একদল শিল্পীকে নিয়ে কোনো একটি অনুষ্ঠানে আছে, এই যে নানা রঙে নিজে রঙিন হয় এবং আমাদের রঙিন করে রাখে, এই ক্ষমতাটা সবার থাকে না। আজকেও সন্ধ্যাবেলা সঞ্চারিত একটা সুন্দর অনুষ্ঠান, কিন্তু দেখা হবে না, থাকছি না বলে। কালকেও আছে তুমি প্রোগ্রাম। কালকেও আছে না? হ্যাঁ, ওটা হচ্ছে সুস্মিতা দির বাড়িতে। তুমি আছো কদিন? আমি 27-এ চলে যাব। ওহো, তুমি চালাকি এবার করে দেখা হলো শেষের না, দিকে গতবারও যোগাযোগ করে, দেখা বুঝছো? হয়নি, মনে রইলো। খুব ভালো। আর এত গানের চয়েস, এত সুন্দর পত্ররেখা ডোরে, আজকাল তো শুনতেই পাই না এইসব হ্যাঁ, আমিও গানগুলো। বলছিলাম অনেক বেশি, রবীন্দ্রনাথ দু একটা গান এটা- বেশ কম শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, খুব কম শোনা যায় আসলে। তোমাদের দেখলে না সাহস বাড়ে, গান বা গায়কী এসব কথা না। আমরা না অনেক সময় অনেক কিছু নিতে পারি না। এই যে তুমি গাইছো তোমার যে গান, সেখান থেকে না আমরা যারা নতুন ভাবি কিছু করব, আমাদের সাহস বাড়ে, না করা যায়, করা যেতে পারে, এরা তো আছে। চলো, সবাই খুব ভালো থেকো। আর এই পাশের যারা, তারাও, অলোক, সৌমেন, শান্তনু, সব মিলে আমাদের বসন্ত এসে গেছে। একদম একদম ভরা বসন্ত। সামনেই দোল আসছে, মধুমিতাদির রং চারদিকে। আর আমার তো এমনিতেই মনে হয় সারা বছর প্রাণ জুড়ে রং থাকে।
তো সাদা কালো আমার আর গ্রে আমার খুব প্রিয় রং, কিন্তু আজকাল আমার মনে হয় ওরে আরো রং দে, মানে মনে হয় না রং কম পড়ছে, আরো রং চাই। ঠিক আমার সঙ্গে এখানে সবার সঙ্গে আদার ভাই এত কথা বলেন, আমার সঙ্গে এত কম কথা কেন বলছেন? আমি চান্সই পাচ্ছি না। কি বাজে কথা, আমি বহুবার জিজ্ঞেস করেছি, আমি কথা বলতে তোমার গেছি। তোমার না না, তুমি তো আসলে অনেক লক্ষ্মী মেয়ে, খুব ভালোবাসি। তারপরে মৈত্রী, মানে খুব প্রিয় তোমরা, তোমাদের কারণে আবার তারাটা আবার আকাশেই থাকলো। না না নিশ্চয়ই, এবং আমার মনে হয় যে মৈত্রী, বিশ্বরূপদা, মধুমিতাদি এরা সবাই খুবই খুবই ট্যালেন্টেড এবং খুবই সূক্ষ্ম তারে অনুষ্ঠানটাকে জুড়ে রাখে। আমি তো হচ্ছে মোস্ট ক্যাজুয়াল ওয়ান, আমি বাড়িতেও যাই, এখানেও যাই, কিন্তু ওরা এত সুন্দর, আমি অবাক হয়ে দেখি। কলকাতা আসলে না প্রত্যেকটা মানুষের আমাদের ওয়েট বাড়ে, কিভাবে জানো? এটা হচ্ছে মানে এত খুচরো পয়সা না, এখানে গেলাম এই টাকা দিলাম, এরপরে 13 টাকা 56 পয়সা, মানে ভাঙতি করতে করতে টাকাগুলো খুচরো হয়ে না পাঞ্জাবির পকেট ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। তাহলে পরের বার যখন আসবেন এটা ওই থলেতে ভরে আমায় দিয়ে দেবেন। আচ্ছা একটু গানে যাই এবার, আমার ভালো লেগেছে এবার একটু কথা বলেছেন, এটা মধুমিতাদি ফোন করার পরে আদার ভাই একটু মুখ খুলেছে। আমি অসম্ভব কথা বলি, কেন আজকে কেন বলছেন? এটা বাজে কথা যে আমি সুযোগ দিইনি। গাইবো তো একটা টেনশন। কিসের টেনশন? গান তো প্রাণ থেকে আসে আপনার। তা বুঝছি, আমার তো এরকম কি বলবো, ভয় পাচ্ছি। শুনুন এবার পুজোর একটা গান করি। সংসার যবে মনো কেড়ে লয়, জাগে না যখনো প্রাণ, তখনো হে নাথ প্রণমি তোমায়, গাহিব সে তব গান। সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখনো প্রাণ।